দেখুন একটা গিট, এখানে জালি, তারপরের গিটে জালি, তারপরের গিটে জালি এবং প্রত্যেকটা গিটেই কিন্তু জালি দেখতে পাচ্ছেন এবং ডগটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেও কিন্তু জালি। যেমন প্রত্যেকটা গাঁটে গাঁটে জালি রয়েছে ঠিক সেরকমই দেখুন শশার কালার আর সাইজটা দেখুন। এখনও শশাটা বড় হয়নি, শশাটা আরও বড় হবে। কালারটা জাস্ট দেখুন, একদম নিচের সাইডটা সাদা এবং বোটার সাইডটা সবুজ, আর প্রত্যেকটা গায়ে কিন্তু কাটা রয়েছে। এই কারণেই এই জাতের দেশি জাতের শশাটার চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে মার্কেটে। শীতকালে নাকি শশা হয় না, আজকের ভিডিওতে আমি দেখাবো যে শীতকালেও কত সুন্দর শশার চাষ হয় এবং প্রত্যেকটা যে গাঁটে গাঁটে জালি আসে সেই সাথে শশার কালার সাইজ সমস্ত জমিতে আমি দেখাবো। এইখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা দেখুন, এই গাছটার বয়স প্রায় 40 থেকে 45 দিনের মধ্যে রয়েছে এবং এরই মধ্যে সম্পূর্ণ জমি কিন্তু ঢেকে গেছে, অর্থাৎ জমি সম্পূর্ণ গাছ দ্বারা পরিপূর্ণ। আর প্রত্যেকটা জায়গায় জালি বর্তমানে চলে এসেছে, আমি দেখাবো। সেই সাথে গাছের ডগ দেখুন, ডগের কোয়ালিটি দেখুন, একদম সবুজ চকচকে গাছ রয়েছে, কোনো কিন্তু রোগ নেই, একটা গাছের পাতাও হলুদ নেই। হয়তো গাছের পাতাটা আপনারা হালকা হলুদ দেখতে পাচ্ছেন এই কারণে, ক্যামেরাতে যেহেতু ভিডিও করছি এবং এটার উপরে রোদ এসে পড়ছে তাই এটাতে একটু হলুদ লাগছে, কিন্তু বাস্তবে এই গাছটা একদম চকচকে সবুজ বর্ণের। এর আগে আমি একটা জমির ভিডিও দেখিয়েছিলাম এবং এই জমিটা সম্পূর্ণ দুটো আলাদা জমি। জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একটা অন্য জায়গার জমি এবং ওটা ছিল একটা আলাদা প্লট। তো দুটো জায়গারই গাছ কিন্তু খুব সুস্থ রয়েছে, আর সেই সাথে বর্তমানে হারভেস্ট এটা থেকেও শুরু হবে। এটা থেকে এখনও হারভেস্ট যদিও শুরু হয়নি, 1-2 দিনের মধ্যে এটা থেকে হারভেস্ট শুরু হবে। আর এই যে গাছের কন্ডিশনটা, গাছের কালারটা জাস্ট দেখুন, একদম অসাধারণ রয়েছে। তো এই যে জায়গাটায় আছি এই সাইডে একটা প্লট রয়েছে এবং আমার অপর সাইডে এই সাইডে আরও একটা প্লট রয়েছে। তো দুটোরই গাছের কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে এবং গাছের কালার সাইজ শেপ খুবই ভালো। আর এই যে গাছটা রয়েছে এটা একটু কিন্তু টাইম লাগবে ফল আসতে, এখনও প্রায় 8-10 দিন লাগবে, তারপর থেকে কিন্তু জোরালো ফলটা আসতে শুরু করবে। এবং আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এটা কোন জাতের শশা। তো এখানে লাগানো হয়েছিল সেঞ্চুরি এবং হিমালয়া, এই দুটো জাতেরই শশা। তো এই দুটো জাতের শশার গাছের কন্ডিশন আপনারা দেখলেন, গাছের কন্ডিশনের পাশাপাশি জালিও কিন্তু প্রত্যেক গাঁটে গাঁটেই আছে। আমি যদি দেখাই, দেখুন এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কিন্তু গাঁটে গাঁটে জালি আছে, ভালোভাবে লক্ষ্য করুন। এখানে দেখুন ব্যাপক পরিমাণে জালি আছে এবং এই যে ডগটা, এই ডগটা যদি আপনারা দেখেন, দেখুন এখানে একটা যে গিট সেখানে জালি, পরের গিটে জালি, তারপরের গিটে জালি, এই গিটে জালি এবং শেষ ডগ পর্যন্ত কিন্তু জালি রয়েছে। এবং দেখুন যেখানটায় ডগটা গিয়ে শেষ হয়েছে একদম শেষ পর্যায়েও কিন্তু জালি রয়েছে। দেখুন পুরো এই যে গাছটা রয়েছে পুরো গিটেই কিন্তু জালি আছে। শুধু এটা বলে নয়, প্রত্যেকটাই। যেমন আমি যদি এটাও দেখাই, দেখুন এটাও কিন্তু সেম। এখান থেকে জাস্ট দেখুন, এখানে জালি, এখানে গিট আছে জালি, এখানে গিট আছে জালি, এখানে গিট জালি, প্রত্যেকটা গিটে গিটে কিন্তু জালি। এবং একটা গিট থেকে আরেকটা গিটের দূরত্ব কতটা কম জাস্ট দেখুন, এই জাস্ট 3 কড়ার মতো। তো এই ক্ষেত্রে কতটা ফলন হবে সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকটা বলেছিলাম যেমন যে গিটে গিটে জালি হবে, তো সেই রকমই প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু জালি এসেছে এই শশার জাত থেকে। এবার আসি, শুধু ভালো জাত লাগিয়ে দিলেই হবে না, এরপর আপনাকে পরিচর্যাও করতে হবে। যেমনটা এই জমিটা যদি দেখেন, দেখুন একটাও কিন্তু কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই, আর সমস্ত জমিটাই কিন্তু ঢেকে গেছে, অর্থাৎ গাছের গ্রোথও যেমন বজায় রয়েছে সেই সাথে গাছটার রোগ ব্যাধি কিছু নেই। আমরা আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলে শশা বা অন্যান্য সবজির সমস্ত পরিচর্যা সম্পর্কে আলোচনা করে থাকি, তার জন্য আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দ্বিতীয় একটা কথা, যে আমার ভিডিওতে দেখানো বেশ কিছু ঔষধ আপনাদের অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে না, তার জন্য আমরা ঠিক করেছি এবার থেকে কিন্তু ঔষধও আপনাদেরকে ডিস্ট্রিবিউট করানোর। আর তার জন্য আমরা একজন কৃষি বিশেষজ্ঞকে নিয়োগ করে নিয়েছি আমাদের টিমে, যেখানে আপনারা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং গাছের রোগ ব্যাধি সম্পর্কিত তথ্য জানতে পারবেন। আজকের ভিডিওতেই আমি তার নাম্বারও দিয়ে দেব এবং সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবার থেকে আপনার গাছের যাই সমস্যা হোক না কেন, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিয়ে নিতে পারবেন এবং প্রয়োজনে আপনারা ঔষধও ডেলিভারি নিয়ে নিতে পারবেন তার সাথে পরামর্শ করার মাধ্যমে। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আর ঔষধও কিন্তু ডেলিভারি নিয়ে নিতে পারবেন। তো আপনারা এই নাম্বারটিও সেভ করে রাখুন, এটাও আমাদেরই একজন মেম্বারের নাম্বার,
যেমনই সমস্যা হোক না কেন আমরা সর্বদাই আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ শুধুমাত্র আপনাদের জন্যই আমরা একজন বিশেষজ্ঞকে আমাদের তরফ থেকে বেতন দিয়ে কিন্তু রেখেছি। আপনাদের কাছে শুধুমাত্র আমাদের জাস্ট সাপোর্ট লাগবে, আর অন্য কিছু নয়। আপনাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করার প্রয়োজন নেই। জাস্ট আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন। আশা করছি সকলের ভিডিওটি কাজে লেগেছে এবং এই নাম্বারটিও আমাদের সেভ করে রাখবেন। প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে আপনারা পরামর্শ পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো শেষ করলাম। Fearless.